আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন আর আলু দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের স্ন্যাক্স তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির বুকের মাংস। আমি একটা চিকেন ব্রেস্টকে এভাবে লম্বা টুকরা করে কেটে নিয়েছি আর টুকরাগুলোকে একটু পাতলা করে কেটেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, আধা টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ, আর 2 টেবিল চামচ দিয়েছি ময়দা। 1 ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে আর রান্না করার পর এটা খেতে বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো এই পর্যায়ে অনেকটা আঠালো বা ভেজা ভেজা মনে হচ্ছে। আলুতে থাকা স্টার্চের কারণে কিন্তু এমনটা মনে হয়। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই আলুগুলোকে 2-3 বারের মতো পানি বদলে ধুয়ে নেওয়া। আর আলুগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলে দেখবেন আলুতে লেগে থাকা স্টার্চ পানির মাধ্যমে বের হয়ে যাবে, যার কারণে আলুগুলো অনেকটা ঝরঝরে মনে হবে। আর এভাবে করে যদি আপনি আলুগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর স্ন্যাক্সটা তৈরি করেন, তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করার পর অনেকটা মুচমুচে হয় আর এই মুচমুচে ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি 1 চা চামচ। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম 2 টেবিল চামচ ময়দা। এবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো মাখানোর সময় যদি মনে হয় বাইন্ডিংটা ভালোভাবে আসেনি বা আলুগুলো আঠালো মনে হচ্ছে না, সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা যোগ করতে পারবেন। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিলাম। আর ভালোভাবে মাখিয়ে নিয়ে যখন দেখবেন আলুটা একটু আঠালো মনে হচ্ছে বা আলুগুলোকে হাতে নিলে একটু মুঠো করে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আলুর মধ্যে বাইন্ডিংটা ঠিক আছে। আর আলুগুলোর মধ্যে খুব বেশি ময়দা মেশাতে যাবেন না, এতে করে নাস্তাটা তৈরি করার পর তেমন একটা ক্রিস্পিও হবে না আর ভাজার পর দেখবেন এটা নেতিয়ে পড়বে। তাই যতটুকু ময়দা ব্যবহার করলে আলুর মধ্যে বাইন্ডিং আসবে ঠিক ততটুকু ময়দাই ব্যবহার করতে হবে, এর থেকে বেশি ময়দা ব্যবহার করা যাবে না। এবার আমরা যে আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই একটা চিকেনের টুকরা নিয়ে আলু দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু আলু দিবেন না, এতে করে কিন্তু নাস্তাটা খেতে বেশি একটা ভালো লাগবে না। যতটুকু আলুর মিশ্রণ প্রয়োজন হবে এই চিকেনটাকে কোট করতে, ততটুকু আলুর মিশ্রণ দিয়েই চিকেনটাকে কোট করে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলো চিকেন আলু দিয়ে কোট করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে আলুর সেই নাস্তাগুলো দিয়ে দিলাম। যখন একটা সাইড হয়ে যাবে তখন এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না, এতে করে দেখবেন বাইরের থেকে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন বাইরের অংশের সাথে ভিতরের অংশটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরই মধ্যে কিন্তু আমার এক ব্যাচ নাস্তা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা রঙও চলে এসেছে। আর এই এক ব্যাচ নাস্তা ভেজে নিতে আমার প্রায় 13 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একইভাবে করে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। বাইরে থাকা মুচমুচে আলুর লেয়ার আর ভিতরের সফট চিকেনের কম্বিনেশনে এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।